হ্যালো এভরিওয়ান, নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন আরও একটা হেলদি ব্রেকফাস্টও বলতে পারো, টিফিনও বলতে পারো। আজকে বিকেল থেকেই খুব খিদে লাগছিলো, তো মেয়ে বলছিল মা বাইরে মিয়ামোর বা মঞ্জিনিস থেকে যে স্যান্ডউইচ পাওয়া যায় সেটা এনে খাওয়াবে। তো আজকে হঠাৎই মন চাইলো যে না, তোকে আজকে বাইরে থেকে খাওয়াবো না, তোকে আজকে বাড়িতে করেই খাওয়াবো। তুই আমাকে একটু সময় দিতে পারবি, তাহলে আমি তোকে করে এনে দেবো। তো বাড়িতে করতে গিয়ে দেখলাম কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস একদমই ছিল না। তো ফট করে আমাদের প্রিয় অ্যাপ ব্লিঙ্কিট, যেখান থেকে আমি একদম উইদিন 10 মিনিটসে আমি আমার সব কিছু জিনিস ওখান থেকে আনিয়ে নিলাম। এই জিনিসটা মানে এই স্যান্ডউইচটা তোমরা তোমাদের বাচ্চাদেরকে অ্যাজ এ ব্রেকফাস্টও দিতে পারো, আবার লাঞ্চে টিফিনেও ওদেরকে দিতে পারো। ব্রেকফাস্টটা খেতে গেলে তোমাদের ফার্স্টে প্রয়োজনীয় হচ্ছে ব্রেড। তোমাদের এখানে ইনগ্রিডিয়েন্টস অনেক কিছু অ্যাড করতে পারো, যে যার স্বাদ মতন বা যে যেরকম ঝাল খেতে চাও সেরকমভাবে ঝাল ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে পারো। কারণ আমার মেয়ে একদমই ঝাল খেতে চায় না। তোমরা হয়তো খেয়াল করে দেখবে আমি এতে কোনো লঙ্কা একদমই ইউজ করিনি, কারণ ও একদমই খেতে পারে না। এই যে শসাটাও দিচ্ছি না বা পেঁয়াজটা দিচ্ছি, এটাও মানে ওর একদমই পছন্দ না। মানে ও এইসব শসা পেঁয়াজ এইসব একদমই খেতে চায় না। ও বলছিল বা জাস্ট মেয়োনিজ আর চিজ দিয়ে করে দাও, তাই খাবো। তারপর ভাবলাম যে না, ওকে তো এইসব কিছু শেখাতেই হবে, কিছু না কিছুভাবে তো খাওয়াতে হবে। আর আমাদের শরীরের পক্ষে পোট্যাটোটা খুব দরকার, ভীষণই ভালো পোট্যাটো। তো আমি এটাকে বয়েল করে নিয়েছিলাম, বয়েল করে জাস্ট গ্রেটেড করে আর একটুখানি অনিয়ন চপস করে নিয়েছি। আর সাথে তুমি বলতে পারো গার্নিশের জন্য শসাটাকে স্লাইস করে নিয়েছিলাম। আর একটু পেঁয়াজটাও আমি লাস্টে যখন গার্নিশ করব তখন দেখতে পাবে পেঁয়াজটাও দিয়েছি। তো আলু মাখার এই মধ্যে আমি না ভিডিওতে স্কিপ করে গেছিলাম, আমি খেয়াল করিনি। এতে আমি একটু চাট মশলা দিয়েছিলাম, যেটা একদমই তোলা হয়নি ভিডিওতে। এর মধ্যে তুমি চাইলে আরও অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া যায়, কিন্তু ওই যে বললাম আমার মেয়ে এইসব কিছুই খায় না। জোর জবরদস্তি আজকে ওকে মানে কোনোরূপভাবে ধরে বেঁধে বলতে পারো খাওয়ানো হয়েছে একদমই। তো ব্রেডের মধ্যে ফার্স্টে আমি একটু মেয়োনিজ দিয়ে নিয়েছি। তারপরে যে আলুর পুরটা দিয়ে করে রেডি করেছিলাম, সেই আলুর পুরটা সুন্দরভাবে মেয়োনিজের ওপরে আমি এটাকে সেট করে নিচ্ছি। এটা সেট করা হয়ে গেলে দেন এর ওপরে আমি আস্তে আস্তে যে টপিংসগুলো রেখেছিলাম সেই টপিংসগুলো দিয়ে দেবো। ওই যে তোমাদের একটা কথা বলি, এই যে যে সকল বাচ্চারা একদমই খেতে চায় না, বায়না করে যে পেঁয়াজ খাবো না, শশা খাবো না, তাদেরকেও তুমি কিন্তু এরকম করে দিলে একদিন হয়তো খেতে চাইবে না, কিন্তু দীর্ঘদিন মানে দিতে দিতে দেখবে ওদেরও কিন্তু এটা খুব টেস্টি লাগবে। আচ্ছা, সাথে আমি আমুলের যে মেয়োনিজটা হয়, এই সরি আচ্ছা আমুলের যে চিজটা হয় সেই চিজটা আমি এটার সাথে অ্যাড করেছি। এটা খেতে ভীষণ টেস্টি, সবার মানে প্রত্যেকটা বাচ্চাই মোটামুটি ভীষণ ভালোবাসে চিজ খেতে। যে কোনো কিছুতেই ওদের যদি একটু চিজ দিয়ে দাও তাহলে ওরা বেশ মানে ভীষণ পছন্দ করে। তো আমি কিউবসটা নিয়েছিলাম, এইটা খুব ডাইস মতন ছোটো ছোটো করে কাটা, তোমাকে গ্রেটেড করতে লাগে না, গ্রেট করাই থাকে অলরেডি। খুব ভালো খেতে, বেশ মানে কম সময়ের মধ্যে এটাকে বেশ খুব মেল্ট হয়ে যায়। তো এটা আমি একদম অনেকটা করে দিয়েছিলাম। দেওয়ার পরে এবার আমি একটা একটা করে টপিংস এর মধ্যে অ্যাড করে নেব। সুন্দর করে দেখে নাও, শসা স্লাইস করেছিলাম সেটাকে টপিং করে দিলাম। তারপরে দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ আর একটু টমেটো। আমার মেয়ে পাশ থেকে যে কী বিরক্ত করছিল মানে বলে বোঝানোর মতো না, যে মা তুমি এগুলো কেন দিচ্ছ, আমি তো বললাম আমি এগুলো খাই না। আমি বললাম খা, একবার খেয়ে দেখ অন্তত, তোর ভালো লাগবে। বাইরে থেকে যেন মিয়ামোর মঞ্জিনিস থেকে যখন এনে দিই তখন চেটেপুটে খেয়ে নেয়, আর এদিকে বাড়িতে করলে কিছুতেই মেয়েকে খাওয়ানো যায় না। তাই আজকে কোনোরূপভাবে জোর জবরদস্তি করেই খাওয়ানো হয়েছে। তবে মা আর বাবা বলেছে ভীষণ টেস্টি হয়েছে, বাবার তো খুবই পছন্দ হয়েছিল। বাবাকে পরে করে খাইয়েছিলাম, এই সময় আর করা হয়নি, বাবা বাড়িতে ছিলেন না। তো ভাবলাম এই জিনিসটা না গরম গরম খেতেই ভালো লাগবে, একটু ঠান্ডা হয়ে গেলে আমার মতে মনে হয় না খুব একটা কিছু ভালো লাগবে। তো ওপরে যে ব্রেডটা বসাবো তার আগে আমি একটুখানি সস লাগিয়ে নিয়েছিলাম, কেচাপ। এটাও ম্যাগি যে কেচাপটা থাকে আমরা পাওয়া যায় বাইরে, সেই কেচাপটা লাগিয়ে নিয়েছিলাম। এছাড়াও তোমরা এখানে পিৎজা সসও চাইলে ইউজ করতে পারো, বা চাটনি হয় একটা গ্রিন চাটনি, সেটাও চাইলে ইউজ করতে পারো। তো চলো, কড়াইতে আমি একটা এরকম ননস্টিকের একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তাতে একটুখানি বাটার দিয়েছি। বাটারটা মেল্ট হয়ে গেলেই এতে আমি স্যান্ডউইচগুলো যেগুলো রেডি করে রেখেছিলাম একটু গ্রিল করে নেব। গ্রিল বলতে পারবো বা এটাকে গ্রিল ছাড়াও বলতে পারো, কারণ এটা গ্রিল তাওয়া নয়। জাস্ট একটু সটে করে নেব যাতে আমার ওই স্যান্ডউইচের মধ্যে যে দেওয়া চিজটা থাকে সেটা সুন্দরভাবে মেল্ট হয়ে যায় আর একটু বেশ ক্রিপসি হয়ে যায়, খেতেও বেশ ভালো লাগবে। তো এটা দিয়ে আমি খানিকক্ষণের জন্য একটু ওই ধরে রাখো মিনিট 2 মিনিটের মতন, 2-2.5 মিনিটের মতন এটাকে আমি একটু সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ভেতরের ওটা মেল্ট হয়ে যায়। আচ্ছা, আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কিন্তু লাস্টে অবশ্যই কমেন্ট করে জানাবে।
আর অবশ্যই বলবে যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর তোমরাও চাইলে কিন্তু তোমাদের বাড়ির যে পুচকু পাচকাগুলো থাকে বা আমরা বড়রা যারা আছি তারা কিন্তু অবশ্যই এই ব্রেকফাস্টটা কিন্তু রেডি করে খেতেই পারি। সেটা তোমরা চাইলে অ্যাজ এ টিফিনে খেতে পারো, অ্যাজ এ ব্রেকফাস্ট হিসাবে, বা যদি কোনো মনে করো কোনো বাচ্চাকে লাঞ্চে দিতে চাইছো তাহলে সেখানেও তোমরা কিন্তু দিতে পারো অবশ্যই। ভীষণ ভীষণ একটা টেস্টি একটা ব্রেকফাস্ট, মানে আমার তো ভীষণ পছন্দ হয়েছে। অনেক দিন যাবৎ ম্যাগি খেয়ে খেয়ে একদম মুখ পচে গেছে, তাই ভাবলাম বাড়িতে অন্য একটা কিছু ট্রাই করা যাক। দেখো কি সুন্দর ক্রিপসি হয়েছে। উফ, আমি এই যখন ভয়েস ওভার দিতে বসবো তখন আমার আশেপাশে নয়েজগুলোকে আসতেই হবে। চলো, আজকের জন্য টাটা। কেমন লাগলো অবশ্যই জানাও।